হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গ্রামার পড়বো। গ্রামারটার নাম হচ্ছে পারফেক্ট। এই গ্রামারটা আমাদের A1 এর শেষের দিকে আমরা পাবো। তো এই পারফেক্ট গ্রামারটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে সময়। সময় এখন পর্যন্ত আমরা দুই ধরনের পড়েছি। একটা হচ্ছে প্রেজেন্স, আরেকটা আমরা পড়েছি প্রেটেরিটুম। প্রেজেন্স মানে হচ্ছে কি বর্তমান কাল, আর একটা প্রেটেরিটুম মানে হচ্ছে অতীতকাল। তো আমরা বর্তমান কাল পড়েছি আর অতীতকাল পড়েছি, তাই না? কিন্তু বর্তমান এবং অতীতের মাঝামাঝিও একটা সময় থাকে। উদাহরণস্বরূপ, যদি কিনা আমি বলি আমি ফুটবল খেলেছি, তার মানে আমি এই মাত্র কাজটা করেছি। এটা এখনো সম্পূর্ণ অতীত হয়ে যায়নি। আমি ফুটবল খেলেছি, এটার রেজাল্ট এখনো বাকি। তো এই পারফেক্ট হচ্ছে আমার প্রেজেন্স এবং প্রেটেরিটুম, এই দুটার মাঝামাঝি সময়টাই পারফেক্ট। তবে জার্মানিরা পারফেক্টকে কিন্তু অতীতেও ব্যবহার করে। হুম, গ্রামাটিক্যালি দেখতে গেলে পারফেক্ট হচ্ছে গিয়ে এই মাত্র কাজটি শেষ হয়েছে, কিন্তু যখন বাস্তবিক লাইফে মানুষ এই জিনিসটাকে ব্যবহার করে, তো তখন মানুষ আবার এটাকে অতীতেও ব্যবহার করে। কিন্তু আমরা এখন গ্রামাটিক্যালি যাচ্ছি যেহেতু, সেহেতু পারফেক্ট হচ্ছে অতীত এবং বর্তমান কালের মাঝামাঝি সময়। তো এখন এই পারফেক্ট এই গ্রামারে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা বাক্যের গঠন কেমন হয়। একটা বাক্যের গঠন আমরা জানি একটা সাধারণ বাক্য কেমন হয়। হ্যাঁ, একটা Hauptsatz, Subjekt, Verb, Objekt এমন হয়। কিন্তু পারফেক্টে অবশ্যই কিছুটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমাদের Subjekt প্রথম পজিশনে হবে, তারপরে আমাদেরকে লাগবে একটা haben অথবা লাগবে একটা sein, তারপর হবে আমাদের অবজেক্ট, তারপরে আমাদের মূল ভার্বের পার্টিসিপ zwei লাগে। হ্যাঁ, হাউপ্ট ভার্ব পার্টিসিপ zwei, তার মানে হাউপ্ট ভার্ব আমার পার্টিসিপ টু যেই গঠনটা সেইটা অনুযায়ী বসবে। তো এখন এখানে অনেকগুলো কোয়েশ্চেন রাইজ হবে যে haben, sein আমি এখানে দুইটা কেন বললাম, আর পার্টিসিপ টু এটাই বা কেমন দেখতে, তাই না? তো আমরা এখন এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিই। haben এবং sein এর কনফিউশনটা আমরা এখনই ক্লিয়ার করে দিচ্ছি। haben দিয়ে পারফেক্ট তখনই হবে যখন আমার ভার্বের কোনো মোশন থাকে না, যেটাকে বলা হয় ohne Bewegung। ohne Bewegung তার মানে হচ্ছে এটা মুভমেন্ট নেই। কোন ভার্বগুলোর কোনো ফিজিক্যাল মুভমেন্ট নেই? সেগুলো হচ্ছে যেমন singen, sehen, kochen, suchen, lieben, essen, trinken, এক্সেট্রা এক্সেট্রা। আরো অনেকগুলো আমরা এখানে লিখতে পারতাম, তো আমরা এই কয়টাই আপাতত লিখলাম। এই যে এখানে আমি যে লিখলাম, এটা হচ্ছে এই সমস্তগুলোই কি, এগুলো হচ্ছে হাউপ্ট
verb, তাই না? Hauptverb. কিন্তু এখন আমাকে কি করতে হবে? এই Hauptverb এ Partizip 2 করতে হবে। কারণ এটা আমার requirements। একটা perfect একটা বাক্য বানাতে গেলে আমার requirements হচ্ছে আমাকে Hauptverb Partizip যেটা Partizip 2 যে ফরমেশনটা সেইটাতে বসাতে হবে। singen এটার অতীত এবং বর্তমানের মাঝামাঝি ভার্বটা হবে gesungen, sehen থেকে হবে gesehen, kochen থেকে gekocht, suchen থেকে gesucht, lieben geliebt, essen gegessen, trinken getrunken। আর আমার sein verb দিয়ে যেগুলোকে participe to বা perfect করতে হবে যেখানে সেইটা তাহলে কি, তাই না? sein verb এর যে perfect এটা কিভাবে করব? সেটা করব যেই verb গুলো mit Bewegung সেগুলোকে আমি অবশ্যই sein দিয়ে perfect করব। mit Bewegung কোন verb গুলো? যেরকম gehen, kommen, rennen, fliegen, passieren। তো এই verb গুলো আমরা কি করব এখন? participe to করতে হবে এবং এই verb গুলো আমাদের sein perfect হবে। gehen থেকে হবে gegangen, gekommen, gerannt, geflogen, passiert। এই verb গুলো আমার mit Bewegung, তাই না? এগুলো motion আছে। তো এই motional সহ যে verb গুলো এগুলো সবসময় sein verb হবে। তার মানে sein দিয়ে এগুলোকে perfect করতে হবে। তো আমরা এই structure যেটা লিখলাম যে Subjekt, haben অথবা sein, তারপরে Objekt, তারপরে Hauptverb। তো আমরা এটা অ্যাপ্লিকেশনটা করি। প্রথম এক্সাম্পলটা আমরা haben perfect দিয়ে করব। haben perfect দিয়ে যদি করি তাহলে ich habe einen Apfel gegessen। Ich habe einen Apfel gegessen। তাহলে এখানে আমি habe দিয়ে করলাম কেন? কারণ essen এটার কোনো bewegung নেই, মুভমেন্ট নেই, তাই না? মুভমেন্ট বলতে আমরা একটা জায়গাতে আরেকটা জায়গায় স্থানান্তরিত হচ্ছে, স্থানান্তরিত হওয়ার যে ব্যাপারটা সেটা বোঝাচ্ছি। এখানে essen বলতে যদি আমরা ভাবি যে আমার তো মুখ নাড়াচ্ছি, সেইটা না, আমরা ফিজিক্যাল মুভমেন্টের কথা বলছি এখানে। তারপর আমরা এখন sein verb দিয়ে একটা এক্সাম্পল দিই, যেরকম ich bin বলি dort gegangen, আমি সেখানে গিয়েছি। ich bin dort gegangen। তো এখানে bin কেন হলো? কারণ sein verb দিয়ে আমাকে এখানে করতে হবে কেন? কারণ gehen এটা মুভমেন্ট আছে। তো gehen থেকে আমি পারফেক্ট যেহেতু করতেছি সেহেতু আমাকে sein পারফেক্ট করতে হবে। এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, অথবা আমাদের একটা পেজ আছে ইজি জার্মান উইথ ফারহানা, আপনারা সেখানেও আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন। সবাই ভালো থাকবেন, নেক্সট টপিকে আবার কথা হবে।